গুড মর্নিং, ওয়েলকাম টু মেমোরি থিংস। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 6:30। চলো এবার বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। রোজ সকালে উঠে আমি এভাবেই নিজের বিছানাটা নিজে আগে গুছিয়ে নিই। এটা থাকে আমার সারাদিনের সব থেকে প্রথম কাজ। আগের বছর এই কাঁঠাল গাছটার তলা থেকে কাঁঠাল হয়েছিল, মানে একদম গোড়া থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু এবছর আর এই কটা মাত্র হয়েছে, কারণ ডালগুলো এতটাই বাজেভাবে কেটে দেওয়া হয়েছিল যে এবছর আর ফলেনি। আর এই দেখো আমার বাগানের মোস্ট ইম্পর্টেন্ট গাছ, যেটা হলো থানকুনি পাতা, যেটা আমার নিজের হাতে বসানো গাছ। রোজ সকালে আমি 3 থেকে 4টে করে পাতা তুলি এবং সেটাকে ভালো করে পরিষ্কার করে খেয়ে নিই, কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই বেনিফিটেড। এখন কোরিয়ানরা এটা বেশি ইউজ করছে, স্কিনটা নাকি ভীষণ ভালো থাকে। যাই হোক, এটা আমাদের দেশে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। আর রাতেই তোমরা দেখেছিলে আমি চিয়া সিডের জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে 1 গ্লাস খেয়ে নিলাম। পাতাগুলো, থানকুনি পাতাগুলো দিয়ে আমার দিনের শুরুটা হলো। এখন বাজে দুপুর 12টা, আমি স্নানে যাব, তার জন্য আমি একটা সুন্দর প্যাক বানিয়ে নিচ্ছি, যেটা ডিআইওয়াই বাড়িতেই বসে বানানো যায়। এই শাওয়ার জেলটা বানানোর জন্য একটা টমেটো লাগছে। এই টমেটোটা আমি একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে ঘষে ঘষে গ্রেট করে নেব।
আর লাগছে কফি। কফি তো মাস্ট এখানে দিতেই হবে। আর অ্যাড করলাম চিনি। অ্যান্ড লাস্ট ইনগ্রেডিয়েন্টস হিসেবে দিলাম এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমি এটা দিই কারণ আমার অ্যালোভেরা জেল ইউজ করতে ভীষণ ভালো লাগে। এটা আমি হেয়ারে, স্কিনে যখনই পাই সমস্ত কিছুতে অ্যালোভেরা জেল অ্যাড করে দিই। গাছের পাতা অ্যালোভেরা জেলও ইউজ করা যেতে পারে, কিংবা তোমার কেনা অ্যালোভেরা জেল যদি থাকে সেটাও ইউজ করা যেতে পারে। তো আমার কাছে এটা ছিল তাই আমি এটা ইউজ করলাম। আর এটা আমাদের স্কিনের জন্য এত বেনিফিটেড কি কেউ ইউজ না করলে এর রেজাল্টটা বুঝতে পারবে না। এটা রেজাল্ট বোঝার জন্য এটা একবার স্কিনে অ্যাপ্লাই করে দেখে তবে বুঝতে হবে। তো এটা রোজ না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন এটা যদি স্নানের আগে পানি ইউজ করা যায়, তো সেই একমাত্র বুঝতে পারবে যে স্কিনটা ঠিক কতটা কাঁচের মতো ঝকঝকে চকচকে হয়ে যায়। তো যাই হোক, আমি এটা ইউজ করি। বেসিক্যালি শাওয়ার জেল বা সাবান তো একদম ইউজ করা উচিত না স্কিনে, তাতে পিএইচ লেভেল প্রচণ্ডভাবে ডাউন করে দেয়। আমাকে একটু বাইরে বেরোতে হবে, কেন বেরোবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য বাইরে বেরোই আর না বেরোই, স্নানের পরে রোজ এইটুকু করতে হয়, একটু টোনার অ্যাপ্লাই করে নিতে হয়, দেন একটু সানস্ক্রিন ইউজ করা উচিত অ্যাটলিস্ট দিনের বেলা। তো খুব বেশি না হলেও একটু সানস্ক্রিন এইটুকু নিজের স্কিনের জন্য করা যেতেই পারে। তো তাই আমিও সেম এটা একটু অ্যাপ্লাই করে নেব। তো তারপরে আমার নেক্সট কাজ সারাদিনে এই একটা সময় আমাকে এখানে আসতে হয় এবং আমি আসি, সেটা হলো স্নান করার পরে।
তো আমি তখন বলছিলাম আমাকে বাইরে একটু বেরোতে হবে রোদের মধ্যে। তো কিছুই না, এই তুলসী মঞ্চে একটু জল দেওয়া আর একটু সূর্য প্রণামের জন্য, এই আর কি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে। আর এরকম আরও অনেক নতুন নতুন ব্লগ আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।